পুরান ঢাকার মৌলভীবাজার এলাকায় মৌলভীবাজার পাইকারি মশলা এবং অন্যান্য যে ভোগ্যপণ্য রয়েছে, চাল, ডাল, তেল, সেখানে বাজার মনিটরিংয়ে এসেছি। এটা একটা হোলসেল মার্কেট, আপনারা জানেন। এখান থেকে পরবর্তীতে আমরা বাদামতলিতে যাব, যেখানে ফ্রুটস এবং খেজুর সহ আরও অন্যান্য যে ফল সেগুলো ইম্পোর্ট হয়ে থাকে এবং সেটার পাইকারি বাজার ঢাকা শহরের। তো আমরা বেসিক্যালি যে কারণে এসেছি বাজার মনিটরিংয়ের জন্যে, আমরা আগামী যে রোজার মাস এবং পরবর্তীতে রমজান মাস শেষে ঈদ রয়েছে, এখানে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জোরালো বার্তা রয়েছে, যাতে কোনোভাবে অতীতের ন্যায়, অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বাজার সিন্ডিকেট করে বিভিন্ন ভোগ্যপণ্য, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সেটিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং সেখানে একটা অবৈধভাবে মজুতদারির মাধ্যমে দাম কারসাজি করা হয়েছে, যার ফলে ক্রেতাদের আপনারা দেখেছেন যে চরম ভোগান্তিতে তারা পড়েছে, কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। তো সেগুলো যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগই যেগুলো ভোগ্যপণ্য এবং যেগুলো ইম্পোর্ট হয়ে থাকে, বড় বড় কয়েকটা কোম্পানি তারা মানে যেগুলোকে আমরা মাফিয়া বলে থাকি, এই মাফিয়া সিন্ডিকেটরা তারা এখনও বহাল রয়েছে। তো যাই হোক, আমরা সেই বিষয়ে পরে আলাপে যাব। আজকে আমরা আসছি যে বাজার মনিটরিংয়ে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এসেছি। আমরা এরপরে বাদামতলিতে যাব। এইভাবে আমরা আমাদের সাথে ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা আছেন, ডিজি সাহেব রয়েছেন এবং ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় প্রশাসন ওনারাও রয়েছেন। বেসিক্যালি একজন জনপ্রতিনিধি হিসাবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি, যাতে জিনিসপত্রের দাম সেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং এখানে কোনো বাজার কারসাজি, কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে জনগণের পকেট কেটে নিয়ে না যায় কেউ, সেটার জন্য আমরা এসেছি। থ্যাংক ইউ। ঠিক আছে। এখন পর্যন্ত আমরা যে কয়েকটি জায়গা পরিদর্শন করেছি, আমরা এখন ইটস টু আর্লি টু টেল, তবে আমরা জিনিসটাকে আরও পর্যবেক্ষণের মধ্যে রাখবো। আমরা প্রতিনিয়ত এখানে আসব। এখানে যারা স্থানীয় সংসদ সদস্য আছেন ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার থাকার কথা ছিল, বাট উনি যে কোনো একটি কারণে ব্যস্ত হয়ে যাওয়া আসতে পারেন নাই। এবং আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ওনারা আছেন, ওনাদের সাথে মিলে আমরা জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আসলে ভোক্তা এই যে অভিযান পরিচালনা করার সময় দেখা যায় যে বাজার কমিটির আসলে কেউ এসে তাদেরকে বাধা প্রদান করে, এ থেকে আসলে আপনাদের পদক্ষেপ কি? সেই কারণেই তো আজকে আমি নিজে এখানে চলে এসেছি, কারণ কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যাই হোক, সেটা দুই পক্ষের মাঝে পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে মিলমিশ হয়ে গিয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরে ওনারা যে কোনো সময় দিনরাত 24 ঘন্টা আসতে পারেন, এই বার্তাটা ব্যবসায়ী সমিতি যারা আছেন ওনারাও জানেন এবং ওনারা এসে ওনাদের কাজ করবেন। আমরা জনপ্রতিনিধি হিসাবে, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য হিসাবে আমরা সকল যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোক্তা অধিকার অধিদপ্তর সহ সবাইকে সহযোগিতা করার জন্য কাজ করে যাব। থ্যাংক ইউ।